গাইস, গুড মর্নিং সবাইকে হ্যাপি হোলি। আজকে সবাই দোল রং খেলবে, কালকে ছিল দোল, আজকে হলো হোলি। তো যাই হোক, সকাল সকাল দেখি কারেন্ট নেই, জল নেই, সকাল সকালেই সমস্যা আজকে। তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, ডিউটি যেতে হবে। আর বাবান ঘুমোচ্ছে, ওকে এখনও ডাকিনি, কারণ উঠলেই রং খেলা স্টার্ট করে দেবে। আর খাওয়া দাওয়া এখনও কারোরই হয়নি, আর জল যেহেতু নেই সেরকম তো রান্না বাড়াও তেমন কিছু হয়নি। কালকে অনেকটা ভাত রয়ে গেছে, সেই কারণে সকালের ভাতটা করলাম না, যেহেতু জল নেই। আর একটু খালি সকালে খাওয়ার মতো একটু সোয়াবিন আর আলুর তরকারি করে নিলাম। তরকারিটা নামিয়ে নিচ্ছি, 9টার সময় কারেন্ট এলো, তাও জল নেই। একটুখানি খালি সোয়াবিন আর আলু দিয়ে তরকারি করে নিলাম সকালের খাওয়াটার জন্য। তো চলো এখন ডিউটিতে বেরিয়ে যাই। লাঞ্চে এসে রান্নাবাড়ির ঝামেলা আছে আজকে। রান্নাবাড়িতে কিচ্ছু হলো না, সব রান্না লাঞ্চে এসে করতে হবে। তো চলো, যেহেতু আজকে সেরকম একটা চাপও থাকবে না, তো চলো কাজ আছে, কাজগুলো করে পটাপট দেখি তারপর কি হয়। দেখো, চিনতে পারো ওকে? তো লাঞ্চে চলে এসেছি, রান্না বসিয়ে দিয়েছি, বসাবো আর কি, রেডি করে নিলাম সব। আরেকজন দেখো হুলি খেলে মুখ চোখের কি অবস্থা, আমাকে দিয়েছিল, আমি মুছে নিয়েছি হাঁচি। মাটনটাকে ধুয়ে নিয়েছি, এখানে রসুন, পেঁয়াজ, টমেটো, আলু সব কেটে নিয়েছি। এখন মশলাটা শুধু বাকি আছে। তো চলো পটাপট মশলাটা করি। রান্নাটা আমাকে 1 ঘন্টার মতো কমপ্লিট করতে হবে। হয়ে গেছে, 8 ঘন্টা হয়ে গেছে, আর 8 ঘন্টা বাকি আছে। তো পটাপট রান্নাটা করি চলো। তো বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছি পেঁয়াজ, রসুন, টমেটো, শুকনো লঙ্কা, দারচিনি সম্বাদ দিয়ে দিয়েছি। ওটাকে ভাজা ভাজা করে নিই। আর মাটনটা একদম রেডি হয়ে গেছে, একদম মশলা টশলা দিয়ে ম্যারিনেট করা হয়ে গেছে। তো এখন এটাকে দিয়ে দেবো। চলো, খুব তাড়াহুড়োর মধ্যে রান্নাটা হচ্ছে। একটু ভেজে নিই, একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি চিড়ে। মাটনটা বসিয়ে দিয়েছি। মাটনটা দেখো পুরো জমে গেছে। আর এখানে একটু চাল কুমড়ার বড়া করে নিলাম, বড়াটা হয়ে গেছে। চলো আজকে রান্না হয়ে গেল। খাওয়া দাওয়ার পর্বটা শেষ করে নিই। তো চলো সবাইকে এবার গুড নাইট বলবো। আজকের দিনটা কেমন গেল নিজেও ঠিক জানি না, মানে বলবো না যে ভালো গেল, খুবই খারাপ গেল আজকের দিনটা আমার। তো যাই হোক, আবার সামনের বছরের জন্য, হোলির দিনের জন্য অপেক্ষা করে থাকলাম। দেখি বেঁচে থাকি তো সামনের বছরটা কেমন আসে। তো সবাইকে গুড নাইট বলছি। সবাই বাবা ঘেমে কি হয়েছে। তো সবাইকে গুড নাইট বলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কালকে আবার সবার সাথে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।